হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো। হাই, আমি অমৃতা। আশা করি সকলে ভালো আছো। চারিদিকে পরিস্থিতি একদমই ভালো নয় জানি। এই চ্যানেলটি আমি খুলেছিলাম 2020-তে লকডাউনের সময়, যখন আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, আমার বিভিন্ন প্লেলিস্ট আছে যা আমার ব্যাপারে ডিফাইন করে। যাই হোক, আমি স্কুল, কলেজ এবং পোস্ট গ্র্যাজুয়েশন MBA করে একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলাম 2012 থেকে। তারপর মধ্যিখানে অনেকগুলো কোম্পানি চেঞ্জ করি, আর আজকে অলমোস্ট 13 ইয়ার্স হয়ে গেছে আমার এই ফিল্ডে। HR জার্নালিস্ট হিসেবে অনেক কিছুই শিখেছি, আরও শিখতে চাই। প্রত্যেক দিন অফিস আর বাড়ি এই চলে আমার। এটি আমার বর্তমানে অফিস, যেখানে আমি কাজ করছি। আর আমার কাজ হচ্ছে মূলত HR ম্যানেজমেন্ট, HR রিসোর্স ম্যানেজমেন্ট, যেটার কাজ হচ্ছে প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, রিটেনশন। দ্যাটস দ্য রোল অফ HR, which is identification of vacancy, determination of manpower requirement, recruitment and selection, training and development, evaluation and compensation. তো এই চলে সারাদিন ধরে। তো বিভিন্ন টুল ইউজ করি, আর লাঞ্চে কী খাই কী না করি উইকডেতে মূলত সেইগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর শেয়ার করব আমার কিছু মনের কথা। দেখতে থাকো ফুল ভ্লগটি। আপাতত অফিসে আমি কাজ করছি, এটাই আমার প্রতিদিনের কাজ। সব কাজ ভালো করে করাই আমার উদ্দেশ্য। তারপর বাড়ি ফিরে বাড়ির সবার সাথে কিছু সময় কাটাই। মাঝে মাঝে উইকডে ও উইকেন্ডে কিবোর্ড বাজাই মনের আনন্দে, বা বই পড়ি। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। উইকডে সকাল স্নান খাওয়া করে কোনো মতে অফিস বেরোই। অফিস থেকে আমার বাড়ি ফিরে কিছু খেয়ে, দেখতেই পাচ্ছ সিনথেসাইজার নিয়ে বসে কিছু একটা বাজাচ্ছি। এরপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়ব। উইকডেতে চলে অফিস, আর উইকেন্ডে চলে কিছু ঘোরাঘুরি, ঘরদোর গুছোনো, আরও অনেক কিছু। তাই দেখতে থাকো। উইকেন্ডে ডেলি রুটিন থেকে একটু আলাদা চলে, তাই সব কিছুই অলমোস্ট ভ্লগে শেয়ার করি। ঘর গুছোনো, কাচাকাচি, রান্না করি, ডিফারেন্ট হবি পারসু করি, ড্রয়িং, পিয়ানো, কুকিং, আর চলে ঘোরাঘুরি। উইকেন্ডটা হবি পারসু করে বা বাড়ির অন্যান্য কাজ করে তার সাথে ঘোরাঘুরিও চলে, যাতে ভালো করে কাজ করতে পারি কামিং উইকে। আমার ব্লগে বিশেষ ইভেন্ট দেখানোর মতো কিছু থাকে না, কারণ খুব সাধারণভাবে আমরা থাকি। খারাপ লাগলে ক্ষমা করো, ভুল করলে শুধরে দিও। পছন্দ না হলে দেখো না আমার ব্লগ। নেগেটিভিটি প্লিজ স্প্রেড করো না, কেননা আমি বিলিভ করি লিভ অ্যান্ড লেট লিভ। সকালের কাজ সেরে পড়াশুনো করে অল্প, আর আঁকাঝোঁকা করলাম, পিয়ানো বাজালাম। এরপর লেগে পড়লাম বাড়ির কাজে। হবি সেকশনে দেখতে পারবে সে সমস্ত কিছু। আজকে বিশেষ কিছু রান্না করছি। আমি অনেক রকম চিকেন প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দুটো অন্যরকম প্রিপারেশন শেয়ার করব। একটা বেগুনের প্রিপারেশন আর আলুর দম, পোস্ত, সাদা সর্ষে আর লঙ্কা। আজকে একটা বেগুনটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সর্ষের তেলে ভাজছি। করবো আজকে আলুর দম, কষা আলুর দম। তাই জন্য আলু আগেই ভেজে রেখেছি, আর পেঁয়াজ ভাজছি। একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো, একটু অল্প চিনি দিয়ে। সর্ষের তেলে পেঁয়াজ ভাজা চলছে এখন।
দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা তোমরা মিক্সারে করে ইন্ডিভিজুয়ালি পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমরা এটাই প্রেফার করি বিকজ খুব একটা সময় হয় না ওই সমস্ত রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে বাটা। পেঁয়াজ যেরকম সেই ওয়াইজ মেজারমেন্ট করে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবে। তারপর একে একে রেগুলার মশলা যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিই, অল্প চিনি। মশলাটাকে কষাতে হবে। এবার দিয়ে দেবো টমেটো সস। তোমরা চাইলে টমেটো কেটে কেটেও দিতে পারো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য চিনি। এবার আলু মানে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো আর কষবো আলুটা। জল ঢেলে দেবো, সেদ্ধ হবে। এটাতে চাল ভিজানো আছে। কুচি করে একটু লঙ্কা কেটে দেবো। আলুর দমটা হচ্ছে ততক্ষণ বেগুন ভাজাটা তো হয়ে গেছে। এবার সর্ষে বেগুন করব, সর্ষে পোস্ত বেগুন। দিয়ে দেবো অল্প আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। বেগুনটা যখন ভেজেছিলাম তখন নুন আর হলুদ মাখিয়ে ভেজেছিলাম। বেগুনটা ঢেলে দেবো। বেগুনটা যেহেতু অলরেডি কুকড আছে তাই এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটাই এখন দিয়ে দেওয়া হলো। তার আগে তো বেগুনটা টস করে নেওয়া হয়েছিল আদা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। তারপর মশলাটা দিয়ে এখন অল্প আঁচে এটা একটু রান্নাটা হতে দেবো। নুন আর চিনি স্বাদ মতো। নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন। লঙ্কা কেটে দিচ্ছি। আলুর দম নামানোর আগে এবার একটু দিয়ে দেবো কাসুরি মেথি, থাকলেও ভালো হতো কিন্তু কাসুরি মেথি নেই। গরম মশলা দিয়ে দেবো। এবার দুটো রান্নারই লাস্ট ফিনিশিং টাচ, আলুর দম আর সর্ষের বেগুন হয়ে গেছে, বা বেগুন সুন্দরীও বলতে পারো। পাতা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, প্লিজ নেগেটিভিটি স্প্রেড করো না, জাজ করো না আমাকে। আর দেখতে থাকো আমার ব্লগ। পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো।